জীবন, এই জীবন হচ্ছে 12 বছর 14 বছর বয়সে বিয়ে করবেন। আমরা শরীর তো ওটার জন্য প্রস্তুত না। অল্প বয়সে বিয়ে হবে, অল্প বয়সে বাচ্চা হবে। বাচ্চা হলে ওই বাচ্চার কি হচ্ছে না, মানসিক বিকাশ হবে। মা যেহেতু বয়স কম, বাচ্চারও ওইভাবে ডেভেলপমেন্ট হবে না, উন্নয়ন হবে না, তার ব্রেন ঠিক মতো গঠন হবে না, সে এত বুদ্ধিমান হবে না, তার শারীরিক গঠন ভালো হবে না। সে তারপর এটা একটা সাইকেলের মতো, এটা ঘুরতেই থাকবে। এটা কি হবে? ঘুরতেই থাকবে। সে পড়াশোনা ভালো করতে পারবে না। টাকা আবার অল্প বয়সে বিয়ে দিবেন, তারও আবার বাচ্চা হবে। সে 30 বছর বয়সে নানি হয়ে যাবে, 35 বছর বয়সে নানি হবে, তারও অনেক বাচ্চা কাচ্চা। জীবন সংগ্রামে আপনি কি হবেন? হ্যাঁ, ওই ওই চক্রের মধ্যে চক্র থেকে বেরোতে পারবে। এটা হচ্ছে সবচেয়ে খারাপ দিক বাল্য বিবাহের। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন, যদি কারো 3টা কন্যা সন্তান হয়, কয়টা? যদি কারো 3টা কন্যা সন্তান হয়, তার জন্য 3টা জান্নাতের দরজা খোলা। যদি কারো 2টা কন্যা সন্তান হয়, তার জন্য 2টা জান্নাতের দরজা খোলা। তখন এক সাহাবী জিজ্ঞাসা করছিলেন যে কারো যদি একটা হয়, উনি বলছে যে যার যেমন তার তেমন, এইভাবে কথাটা আসছে। হ্যাঁ, তো আমরা কন্যা সন্তান হইলেই আমরা মন খারাপ করবো না। কন্যা সন্তানকে আমরা ভালোভাবে যথোপযুক্ত ভাবে আমরা তাদেরকে মানুষ করার চেষ্টা করব। আমি এখানে মনোমুগ্ধ হয়ে সকল যারা এখানে উপস্থিত রয়েছেন সবারই আমি কথা শুনছিলাম। আমাদের সম্মানিত যে ওসি মহোদয়, আমাদের এটিও নাজমুল সাহেব উনি আছেন, আমাদের মহিলা বিষয়ক অফিসার উনি আছেন, সবার কথাই আমি শুনছিলাম। আসলে সবাই সুন্দর সুন্দর কথা বলেছে, এরপর আমার কথা বলার কিছুই থাকে না। যেহেতু এই কথাটাই বলা বাকি ছিল যে আসলে আমরা কন্যা সন্তান হইলে নিজের মনটাকে ছোট করবো না, এদেরকে কি করব? বড় করব, ভালোভাবে মানুষ করব। আমার নিজেরই 2টা কন্যা সন্তান, ঠিক আছে? তো কন্যা সন্তানকে এরকম যদি আমরা ভালোভাবে লালন পালন করি, ভালোভাবে মানুষ করি, একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত আমরা নিয়ে যাই, তাদেরকে যদি আমরা উপযুক্ত একটা পাত্রের কাছে আমরা পাত্রস্থ করতে পারি, তাহলে কিন্তু আমি সেই সন্তানের জন্য জান্নাত পাবো। আর যদি আমি সেই কন্যা সন্তানকে না দেখভাল করি, আমি তাকে একটা ভালো জায়গায় না নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমি তার জন্য জান্নাত পাবো না। আপনি এখন যতই নামাজ কালাম করেন, যতই যা করেন, কন্যা সন্তান যদি কোনো একটা খারাপ কাজ করে, তার গুনার ভাগীদার আপনি হবেন। আপনার ছেলে যদি কোনো একটা খারাপ কাজ করে, তার গুনার ভাগীদার আপনি হবেন, তাই কিনা? তাহলে আপনার সন্তান, ছেলে সন্তান, মেয়ে সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, এটা দেখার দায়িত্ব আপনাদের। এখন আমাদের মানে শিশু ধরছি আমরা, তো জানেন নাকি 18 বছর, অর্থাৎ 18 বছর পর্যন্ত শিশু, 18 বছর পর্যন্ত বিয়ে দেওয়া যাবে না। মানে শিশু শ্রম কিন্তু নিষিদ্ধ, জানেন তো? শিশু শ্রমও নিষিদ্ধ, কিন্তু আমরা তো সেটা পারি না, এটা হয়। তো যেটা হচ্ছে যে আমরা বাল্য বিবাহ দিব না, বাল্য বিবাহ দিব না, 18 বছর কম বাচ্চার বিয়ে দিব না, এটা মোটামুটি জানি আমরা, কিন্তু মানি না। নেশাটা ধীরে ধীরে তাকে ধ্বংস করা শুরু করে। একটা জিনিস মনে রাখবেন, সে একজন নষ্ট হচ্ছে না, পুরো সমাজকে নষ্ট করছে। তার পাশাপাশি সমাজ যেহেতু নষ্ট হচ্ছে, তার দেশটাও নষ্ট হচ্ছে। এই থেকে আমরা যদি বেরিয়ে না আসতে পারি, আমরা বাবা মারা যদি সচেতন না হই, তাহলে কেউ আমাদেরকে 100 বার বলেও কোনো কাজ করতে হবে না। সচেতন হতে হবে আমাদেরকে, সেই সচেতনতা আমাদের ভিতরে আনতে হবে। এইটা যদি সংকল্পবদ্ধ হতে পারি, সরকার কিন্তু সব কিছু ফ্রি দেওয়ার চেষ্টা করছে, তারপরেও আমরা কেন জানি এর থেকে বেরিয়ে আসতে পারছি না। মনের ভিতরে সংকল্প রাখি যে আমি আমার বাচ্চাটাকে, আমার মেয়েটাকে আর 18 বছরের আগে বিয়ে দেব না। আমার ছেলে স্কুলে যাচ্ছে, আমার মেয়ে স্কুলে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কি করছে, এটা খোঁজ খবর রাখবো। তাহলেই দেখা যাবে একটা পরিবারের একটা একাত্মতা সৃষ্টি হয়েছে। বাবা জানছে তার সন্তান কি করছে, মা জানছে তার সন্তান কি করছে, তাহলেই দেখা যাবে যে সে সন্তানটা সঠিকভাবে চলছে। আমি আর কথা বাড়াবো না। আমরা ফ্রেন্ডশিপের পক্ষ থেকে এই বিষয়গুলো নিয়ে আয়োজন করে থাকি। স্যারদেরকে আমরা নিয়ে আসি আপনাদের মাঝে নিয়ে আসার জন্য, যেন তাদের কিছু কথা আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা তারপরেও যদি বোঝেন, এই জন্য স্যারদেরকে আমরা নিয়ে আসি। আমাদের লক্ষ্য কিন্তু যে আপনারা অ্যাওয়্যার হন। স্যাররা আসতেছেন, আমরা আসতেছি, কিন্তু আপনারা অ্যাওয়ার না হচ্ছেন না, তাহলে আমাদের এই কষ্ট, এই অর্থ ব্যয়, এই সময় ব্যয়, সমস্ত কিছু বৃথা চলে যাবে। এই যে আপনি সব বাড়ির কাজ বাদ দিয়ে এখানে এসছেন, এটাও বৃথা যাবে। তো বৃথা না যায় কোনো কিছু, জাতিকে গড়ি সব দিক থেকে সঠিকভাবে, দৃঢ়ভাবে। এই অঙ্গীকার রেখে আজকের কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।